আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও দেখবো যেটা স্বপন আহমেদ ভাই তৈরি করেছে এডিট করে। তো ভিডিওটা দেখে তারপরে কথা বলি। আগে ভিডিওটা দেখেন। আশা করি যারা অনেক দিন ধরে মানসিক চাপে আছেন তারাও হাসবেন এই ভিডিওটা দেখে। বিশ্বাস হচ্ছে না? তো তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? প্লিজ হয়ে যাও, তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো। তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই এডিটটা কিন্তু সেই দেখছেন নি পকেট থেকে টাকা বার করে ফেলছে। দেখছেন স্বপন ভাই, এটা শিখতে হইব তোমার কাছ থেকে আমার, বুঝছো? পকেটে তুমি রাখবা। আমি একটা জিনিস বুঝি না, এই হকার সাংবাদিক এত কথা বলে, এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না। আমি শিওর এই হকার সাংবাদিকের মাথার দুই একটা তার অবশ্যই ছিঁড়া আছে। আর আজকে চলে আসলাম এই হকার সাংবাদিকের মাথার তার ছিঁড়া আছে কিনা সেটা যাচাই করার জন্য। সো আমরা এখন হকার সাংবাদিকের মাথার তারগুলো চেক করব। বাছাদন, তুমি মাথাটা সরাও। মাথা বাড়ি গুলা লাগছে রে ভাই। স্বপন ভাই সাবধানে অপারেশন করবেন, সে কিন্তু বড় ধরনের ভাইরাস, বুঝছেন? দেখেন এই ভাইরাস যদি আবার বাংলাদেশে ছড়াই যায় তো ওগুলো মেলা বিপদে পড়বো আমরা। তোমার মাথায় কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে, এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া, যার ফলে সে এত কথা বলে হকারের মতো হকারগিরি। এই তো হঠাৎ করে ধরা পড়লো যে তার কি সমস্যা। দেখছেন, এটা কিন্তু আসলে আমরা কেউ জানতাম না। স্বপন ভাই এটা বার করছে, ধন্যবাদ স্বপন ভাই। তার মাথার তার সবগুলা জোড়া দিয়ে দিবেন আজকে। করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা তার দুইটা তার ছিঁড়া আছে, তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে। আচ্ছা, তার আগে এইখানে কি দেখা যাচ্ছে? তার মাথার ভিতরে আর কি আছে এখানে? এটা কি ভাই? সাবধানে পড়েন, তার প্রেমিকার দেওয়া চিঠিও হইতে পারে। তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই? হোয়াট দ্য ফুচকা? তার প্রেমিকাই মনে হয় খুব ফুচকা পছন্দ করতো, তাই সে এটা মাথায় রেখে দিছে। পাতা, এখন বুঝলাম এই গাঁজা খাইনি সে, এমনই তো মনে হচ্ছে। হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে, এত উল্টাপাল্টা কথা বলে। এই যে শুকনা পাতা, এই শুকনা পাতা সে কিভাবে আমি তো জানিও না, হাতের তালুতে রাইখা এইভাবে গৈসা সিগারেটের ভিতরে ভইরা টানে। এইটার জন্য সে উল্টাপাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে, এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিককে, মূলত এই পাতার জন্য না। আর কি আছে? আর কিছু আছে? ব্রেন আছে নাকি অন্য কিছু? এটা কি রে ভাই? আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি, কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না, তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি। ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দিই,
তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না। ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাকো। ভাই রে ভাই, মানুষের পট্টি দিয়ে মাথা ভর্তি, এই জন্যই তো বলি সে এত আবল তাবল কি জন্য বলে, তার মাথার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি নাই কি জন্য? তার মাথার ভিতরে যদি মানুষের পট্টি থাকে তাহলে জ্ঞান বুদ্ধি আসবে কিভাবে? যাই হোক, আমরা তার মাথার তারটা লাগাই দিই। তার লাগানোর পর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা। আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন। তারটা লাগাই দিলাম, নে ভাই তার লাগাই দিলাম, এবার ওইটাও লাগাই দিই। ওকে, সো এবার দেখি সে কি বলে, তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি। ওকে ভাইয়া, এবার তুমি কথা বলতে পারো। দুধ, চিনি, কাজু, বাদাম এটা অপারেশন সাকসেসফুল, সেটি হকার হয়ে গেল রে ভাই। এটাতে তৈরি করা, এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। মাথার চুলুদানা চুলপা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে, কন্যা দিল হবে। ওই হেভি জিনিস, মুখে দিলে ফিনিশ। চুষে খাও, কামড়ে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও। ভাই, এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না। হকার সারা জীবন হকারই থাকবে, সে কখনো সাংবাদিক হতে পারবে না। মলম বিক্রেতা, সে মলম বিক্রি করবে, তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে, হকারগিরি করবে। জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে, যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলেও তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না। সে হকারগিরি করবে, সে হকার সাংবাদিক থাকবে। তো দর্শক, ভিডিওটা দেখলেন আপনারা, ওর অত্যাচারে আসলেই আমরা অতিষ্ঠ। এটা একটা স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে সে যেই কথাগুলো বলেছে এগুলা সে মোটেও ঠিক বলেনি। দেখেন ভাই, আপনার দেশ নিয়েও আমরা চাইলে অনেক কথা বলতে পারি, কিন্তু আমরা আপনাদের মতো না, ঠিক আছে? পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করতে আসেন? আমরা তো আমাদের দেশটা নিয়ে খুব ভালো আছি, আমাদের সমাধান কি সমস্যা ওইটা আমরাই সমাধান করতে পারি, আপনাদেরকে তো ডাকি নেই ভাই। আপনারা আপনাদের মতো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মনে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।